2024 অর্থাৎ 2024 সালের শেষ দিন। 2024 সালটি যাদের ভালো কেটেছে তাদেরকে অভিনন্দন, এবং একই সাথে যাদের 2024 সালটি তুলনামূলকভাবে খারাপ কেটেছে তাদের জন্য সমবেদনা, এবং আমরা আশা করব 2025 সাল সবার ভালো কাটবে এই প্রার্থনাই করি আল্লাহ তাআলার কাছে, এবং 2025 সালের আগাম শুভেচ্ছা। শুরু করছি সংবাদপত্রের খবর। শুরুতে প্রথম আলো নকশার সালতামামি আয়োজন। প্রথম আলো একটা নকশার সালতামামি বের করেছে, আপনারা যারা সময় পান দেখে নেবেন। যাই হোক, 2025 ও বৈষম্যবাদী তৎপরতা পরাজিত করতে হবে মতামত পেজের খবর। পাখির খোঁজে নগরে মহানগর খবর। বিনোদন, বিক্ষোভ আর যুদ্ধের বছর আন্তর্জাতিক খবর। প্রথম আলোর প্রথম পেজে খবর করেছে 2024 স্বৈরাচার থেকে মুক্তির বছর। এই খবরে আরও বলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তখন তুঙ্গে, আন্দোলন দমাতে চলেছে গুলি। ছাত্র জনতার লাশ পড়েছে ঢাকা ও ঢাকার বাইরে। এরই মধ্যে নিজ কার্যালয় ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠক শেষে শেখ হাসিনা বলেছেন, আন্দোলনের মধ্যে গুজব ছড়ানো হয়েছে শেখ হাসিনা পালিয়ে গেছেন, কিন্তু বলে দিতে চাই শেখ হাসিনা পালায়নি, পালায় না। মোট কথা হচ্ছে অবশেষে তিনি পালাইছেন, এটাই বাস্তবতা। মার্চ ফর ইউনিটি কর্মসূচি আজ কেন্দ্রীয় শহীদ মিনারে। যে উদ্দেশ্যে অভ্যুত্থান হলো তা অবশ্যই ধারণ করতে হবে কর্মকর্তাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। প্রেস ইউংয়ের জরুরি ব্রিফিং। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র দেবে সরকার। দুদককে স্বাধীন প্রতিষ্ঠান হিসাবে দেখতে চাই, বিশেষজ্ঞের সাক্ষাৎকার ডক্টর ইফতেখারুজ্জামান। দৈনিক ইত্তেফাক নতুন উদ্যমে রুনা খান। রুনা খান তো অনেক নাটক করতেছে, ওজন কমাচ্ছে, ফিট হচ্ছে, হ্যান ত্যান, যাই হোক তার পার্সোনাল ব্যাপার। নতুন করে সংঘাত, 8 আফগান নাগরিক নিহত। হকিতে বিমান বাহিনীর প্রথম ট্রফি। সচিবালয়ে আগুন, নিরাপত্তার দায়িত্ব থেকে সেনা সদস্য ও পুলিশের ডিসি প্রত্যাহার। আগুনে 200 কক্ষ ক্ষতিগ্রস্ত। 5 দিন পর ভেতরে প্রবেশের অনুমতি পেলেন সাংবাদিকরা। আজ প্রাথমিক প্রতিবেদন। সংস্কার কমিশনগুলোর প্রতিবেদনের প্রক্রিয়ার বিষয়ে সতর্ক থাকতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ প্রধান উপদেষ্টার। 4 বিভাগের 31 জেলার কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স। 100তম বর্ষে জিমি কার্টারের জীবনাবসান। জিমি কার্টারের জীবনাবসান হয়েছে আজকে। 1924 থেকে 2024, খুবই লাকি ম্যান, 100 বছর বেঁচে ছিলেন। রাজনীতি মতপার্থক্য যেন দেশকে ক্ষতিগ্রস্ত করতে না পারে, তারেক রহমান। আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ। জামাতের আমির। শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঘোষণা আজ। বিচার চাইলে নিপীড়ন চালানো হতো। মইনুল রোডে কোনো সেনা পরিবার বাসা পায়নি। প্রধান উপদেষ্টার সঙ্গে পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনা সদস্যদের পরিবারের সাক্ষাৎ। 17 বছর বয়সীদের ভোটার করা নিয়ে নানা আলোচনা। এই খবরে আরও বলা হয়েছে প্রধান উপদেষ্টার প্রস্তাবে বিএনপির আপত্তি, জামাতের সমর্থন। এটা করতে গেলে সংবিধান আরোপীয় ভোটার তালিকা আইন সংশোধন করতে হবে সিএসি। জুলাই অভ্যুত্থানের গণহত্যার বিচার আগামী বিজয় দিবসের আগেই নিষ্পত্তির দাবি। ফোরাম ফর বাংলাদেশ স্ট্র্যাটেজির জাতীয় সংলাপের ঘোষণা। বাড়িতে ঢুকে বাবাসহ নারী চিকিৎসককে অপহরণ, মাকে পিটিয়ে জখম। বাংলাদেশ প্রতিদিন। পুলিশের মধ্যে অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে। দ্রব্যমূল্য স্বাভাবিক রাখার নির্দেশ প্রধান উপদেষ্টার। আইনের শাসন প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত। কমিশন এখন সম্পূর্ণ স্বাধীন, চাপ নেই। এখনও চলছে দুর্নীতি, চাঁদাবাজি, জুলুম, পীর চরমোনাই। বিদায় ঐতিহাসিক 2024। 2024টা আসলে একটা ইতিহাস হয়ে থাকবে বাংলাদেশের ইতিহাসে, যাই হোক পৃথিবীর ইতিহাসেও বটে। কার শাস্তি কে দেয়? গত বছর 30 ডিসেম্বর শেখ হাসিনা বলেছিলেন,
তারেককে লন্ডন থেকে ধরে এনে শাস্তি দেব। আজ তিনি নিজে শাস্তি পাওয়ার অপেক্ষায় আছেন। তারেক রহমান সামনে বড় যুদ্ধ অপেক্ষা করছে। রাতের ঢাকা এখনো ভয়ঙ্কর। আদালতে অনেক ভুয়া মামলা চলছে। আইন উপদেষ্টা সরকার তৈরি করবে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র। চলন্ত গাড়ি থেকে ব্যাংক কর্মকর্তাকে নিক্ষেপ চট্টগ্রামে। অর্থনীতি ধ্বংসে মিডিয়া ট্রায়াল, টার্গেট 10 ব্যাংক ও 10 শিল্প উদ্যোক্তা। এরপর কি? দেশ গড়ার দায়িত্ব তরুণদের হাতে তুলে দিতে চাই শফিকুর রহমান। ভোটার তালিকায় নানা ত্রুটি, 100 বছর বয়সে চলে গেলেন জিমি কার্টার। সোনালী আসে সুদিন ফেরানোর চেষ্টা। পাট চাষ নিয়ে একটা প্রতিবেদন। 6 কারণে ডলারের দাম অস্থিরতা। বাড়ি থেকে নারী চিকিৎসককে অপহরণ। এই খবরটা মোটামুটি সব পত্রিকায় এসেছে। সুষ্ঠু ও পূর্ণ তদন্ত চায় শহীদদের পরিবার। পিলখানা হত্যা মামলা। অপহরণ কাণ্ডে নিউ ইয়র্কে গ্রেপ্তার বাংলাদেশি দম্পতি। জয়ে শুরু রংপুর বরিশালের। বাংলাদেশ বিপিএলের খবর। টিকিট নিয়ে তুলকালাম। স্টেডিয়ামে বিক্ষোভ, গেট ভাঙচুর, পুলিশের লাঠিচার্জ। দৈনিক কালবেলা দিনে অন্তত 20 মিনিট নিজেকে সময় দিন। এটা সবাই জানে, সবাই বলে, কিন্তু মানাটা খুবই কঠিন। আমিও খুব ট্রাই করতেছি মানার জন্য। যাই হোক, সবাই আপনারা ট্রাই করবেন নিজেকে 20 মিনিট সময় দেওয়ার জন্য এবং ব্যায়াম করার জন্য। হার্ডলাইনে সরকার। এই খবরে আরও বলা হয়েছে, সংস্কার কমিশনকে অসম্মান বরদাস্ত করা করবে না সরকার। গোয়েন্দা প্রতিবেদনে উস্কানিদাতা কর্মকর্তারা চিহ্নিত। আপত্তিকর ভাষায় ফেসবুক পোস্ট দেওয়ায় একজন বরখাস্ত। অভিযুক্তরা পাচ্ছেন না চুক্তিভিত্তিক নিয়োগ। কপাল খুলতে পারে 15 ও 17 ব্যাচের কর্মকর্তাদের। মাঠ পর্যায়ে প্রশাসনেই আসল সরকার। জাতীয় ঐক্যমত্য গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রস্তুত করবে সরকার। ঘোষণাপত্র পার্ট 9 মার্চ ফর ইউনিটি করবে বৈষম্য বিরোধীরা। রাজনীতিতে নতুন উত্তাপ। অভূতপূর্ব লাল 2024। শেখ হাসিনা পালালেও সামনে আরেক বড় যুদ্ধ। বিসিএসের নিয়োগ থেকে বাদ আরও 168 জন। নিষিদ্ধ না করলে নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগ, সিইসি জানিয়েছেন। প্রাথমিক প্রতিবেদন জমা আজ। নিরাপত্তার দায়িত্বে থাকা ডিসি বদলি। 17 বছর বয়সে ভোটার হওয়াকে সমর্থন করে জামাত। ডাক্তার শফিকুর রহমান। দৈনিক কালের কণ্ঠ। বিএনপি জামাত বিরোধ বাড়ছে। রাজনীতিতে প্রধান দুই দল। ইসলামী ব্যাংক দখলকে কেন্দ্র করে দুই দলের বিরোধ শুরু হয়। পাল্টাপাল্টি বক্তব্যে দূরত্ব স্পষ্ট হতে থাকে। বিএনপি নেতা রিজভীর কঠোর সমালোচনার পর মতবিরোধ প্রকাশ্যে। নির্বাচন নিয়ে দুই দলের অবস্থান দুই মেরুতে। গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরি করবে সরকারই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি আজ। বর্ষসেরার মুকুটে নতুন যাত্রা। বিদায় 2024। আমাদের সামনে রয়েছে আরেকটি বড় যুদ্ধ। তারেক রহমান। নিষিদ্ধ না করলে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে বাধা নেই। প্রধান নির্বাচন কমিশনার। নয়াদিগন্ত। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের মৃত্যু। তিনি ছিলেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। প্রধান উপদেষ্টা। রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখার নির্দেশ প্রধান উপদেষ্টার। গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র সরকার তৈরি করবে বললেন প্রেস সচিব। বিদায় 2024। রক্তে মোড়ানো গণ অভ্যুত্থান। ইসকনের 202 অ্যাকাউন্টে জমা 236 কোটি টাকা। উত্তোলন 223 কোটি 73 লাখ টাকা। প্রোক্লেমেশন অব জুলাই রেভলিউশন প্রকাশ আজ। সমস্যা সমাধানে দেশকে নির্বাচন প্রক্রিয়ায় ফিরিয়ে আনতে হবে। পিলখানায় হত্যাকাণ্ডের পর হাসিনাকে নিতে
অপেক্ষায় ছিল ইন্ডিয়ান প্যারা ব্রিগেড। আমরা দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত দেশ গড়তে চাই, ঠাকুরগাঁওয়ে ডাক্তার শফিকুর রহমান। দৈনিক যুগান্তর, বরিশালের ফরচুন মাহমুদুল্লাহ, বুড়াহারের ভেলকি দেখাচ্ছে অবশ্য মাহমুদুল্লাহ। 2024 বছরের শেষ দিকে সাকিব খানও ব্যর্থ। মার্চ ফর ইউনিটি কর্মসূচি আজ, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র সরকারই দেবে। আনন্দ বেদনার গল্পে বিদায় 2024, নতুন সুবাস নিয়ে 2025 হাজির হবে কাল। 72-এর সংবিধান বাতিল এই মুহূর্তে সম্ভব নয়, একান্ত সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরি করবে সরকার। শহীদ পরিবারের চেক হস্তান্তর অনুষ্ঠানে আইন উপদেষ্টা বলেন, মামলা বাণিজ্য শুরু হয়েছে, এদের চিহ্নিত করা হবে। নিষিদ্ধ না করলে আওয়ামী লীগের নির্বাচনে বাধা নেই, চট্টগ্রামে সিএসি। ঢাবিতে হাসিনা ঘৃণাস্তূপে গণজুতা নিক্ষেপ, হাইকোর্টের রায় থেকেই জুলাই আগস্ট বিপ্লব। আওয়ামী লীগ চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে, ডাক্তার শফিকুর রহমান। একদিন পিছিয়ে প্রাথমিক প্রতিবেদন জমা আজ, সচিবালয়ে অগ্নিকাণ্ডের প্রাথমিক প্রতিবেদন।